অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংবিধানে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূল এখন দেশে লুটপাট নৈরাজ্য চলছে, আর এই লুটপাট নৈরাজ্য করছে কারা? আরেকটি নব্য দখলদার গ্রুপ। বেগম খালেদা জিয়া তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না, প্রধানমন্ত্রী হবে কে? আপনার তারেক রহমান। আর খালেদা জিয়ারও বয়স হয়েছে, তিনার রেস্ট দরকার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন, বলতে পারেন অনেক গরম খবর আজকের। দর্শক শ্রোতা, বিএনপির তারেক রহমান এবং ভিপি নুরুল মধ্যে এক প্রকার যুদ্ধ লেগে গেছে, তারা যুদ্ধের মতন ব্যবহার করতেছে। দর্শক শ্রোতা, ভিপি নুরুল হক নূর ইতিমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক দলের নিবন্ধন পেয়ে গেছে ট্রাক মার্কায়। এই ট্রাক মার্কার নিবন্ধন পাওয়ার পরপরই ডাইরেক্ট বিএনপির নেতাকর্মী এবং বিএনপির কর্মীদেরকে দোষাচ্ছে বাংলাদেশের এমন বর্তমান পরিস্থিতি নিয়ে। দর্শক শ্রোতা, তারেক রহমান এবং ভিপি নুরুল হক নূরের মধ্যে একটা যুদ্ধ চলতেছে। কেন যুদ্ধ চলতেছে আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। অপরদিকে তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন সংবিধানে নিয়ম করবে ডক্টর ইউনূস। দর্শক শ্রোতা, সব মিলিয়ে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, অনেক গরম একটা নিউজ। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। মুসলিম ভাইয়ের বউর একটা সরল প্রশ্ন, নুরু তুমি কার? এখন এই যে প্রশ্নটা আসছে নুরু তুমি কার, কনফিউশনটা তৈরি হয়েছে ওই দিন থেকে যখন ঢাকা ইউনিভার্সিটির ভিপি হওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিল ভিপি নূর। তো সেখানে ওনাকে দেখার পর বলছিল আপনার চেহারাতে আমার মায়ের ছবি পাই। নূরের মা কিন্তু জিন্দাই আছে আলহামদুলিল্লাহ। তারপর আবার বলছে আমি প্রাইমারি স্কুলে থাকতেই ছাত্রলীগ করতাম, নেত্রীর আশীর্বাদ নিয়ে আসছে। আবার যেই ওইখান থেকে আসছে আইসা আবার তার বক্তব্য চেঞ্জ। এরপরে দীর্ঘ সময় যাবৎ বিএনপির পক্ষে বা বিভিন্ন অবস্থান তার আমরা দেখেছি, কিন্তু এখন আজকের দিনে আইসা ভিপি নূর যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যটা অনেকটা কি বলা হয়, মানে আমি কোন অ্যাঙ্গেলে বলবো যে তাদের অবস্থানটা কি, যেহেতু আজকে তারা একটা রাজনৈতিক নিবন্ধন পেয়েছে ট্রাক মার্কার, তো মোটামুটি বিকাশের কালেকশন ভালো হলে ট্রাক দিয়ে নেওয়ারও কিন্তু সুযোগ আছে। আচ্ছা, এখন আসেন বিএনপিকে উদ্দেশ্য করে বা জনাব তারেক রহমানের উদ্দেশ্যে, যেহেতু দলটা তাদেরকেই বলা হচ্ছে কোনটা, দেশে এখন যারা ভাবছেন যে লুটপাট নৈরাজ্য চলছে না, এটা কিন্তু ভুল, চলছে। আপনি আপনার এলাকায়ও দেখেন চলতেছে কম বেশি লুটপাট। আর এই লুটপাট নৈরাজ্য করছে আরেকটি নব্য দখলদার। এখন এই দখলদার বলতে সোজা বাংলায় আমরা বুঝি এটা হচ্ছে বিএনপি। জামায়াত ইসলামের নেতাকর্মীরা, বি অনেস্টলি আমি তো আর জামাত করি না, তারপরে যেটা চোখে দেখি সেটা বলতে হবে। আমি এখনো বাংলাদেশের কোথাও কোনো গণমাধ্যমে বা আমাদের এলাকাতেও আমরা দেখিনি জামাতের কোনো সিন্ডিকেট, ওই চাঁদাবাজি, ছিনতাই অথবা ধরেন লুটপাট, টেন্ডার, জ্বালাও পোড়াও, এগুলোতে আমরা কিন্তু আসলে ওরকম ভূমিকা দেখছি না। পাশাপাশি বিএনপি কিন্তু অলরেডি এটাতে জড়িত হয়েছে। আমার কথা না, এটা হচ্ছে ভিপি নূরের কথা। তো প্র্যাকটিক্যালি আমি নিজেও দেখেছি। আজকে আপনার তার যে দল, এই দলকে আজকে নিবন্ধন দেওয়া হয়েছে। তো এর আগে ইসি, এগুলো তো কার্যত বাংলাদেশে কমিশন আছে, জাস্ট যে সরকার ক্ষমতায় থাকে তারই আজ্ঞা পালন করে। তো সেখান থেকে তার দলকে কিন্তু আগে নিবন্ধন দেওয়া হয়নি। এখন আজকে নিবন্ধন দেওয়ার পর তিনি তার যে বক্তব্য গণমাধ্যমে দিয়েছেন সেখানে তিনি বলছেন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের বীজ বুনেছিল গণ অধিকার পরিষদ। এখন দেশে লুটপাট নৈরাজ্য চলছে, আর এই লুটপাট নৈরাজ্য করছে কারা? আরেকটি নব্য দখলদার গ্রুপ। আর এই সকল লুটপাট আগে করত কারা? আওয়ামী লীগই করত। আর প্রশাসন, ব্যবসায়ী যাদের অপরাধ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঢালাও ভাবে যে মামলা হচ্ছে বা ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাও কিন্তু আপনার করা যাবে না। ইভেন প্রতিবেশীর সঙ্গে ভারতকে মেনশন করে বলছে বৈরী পরিবেশ থাকলে দুদেশেরই ক্ষতি হবে। এতদিন আওয়ামী লীগ ভারতের সাথে সুসম্পর্ক রাখছে একটু বেশি, সেটা নিয়ে যতটা সমালোচনা হয়েছে বা সবাই মনে করতেন যে নতুন একটা সরকার আসলে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন হবে, আমি সবসময় বলছি এটা সম্ভব না। ভারতের সাথে যদি আমরা সম্পর্ক ছিন্ন করি, এটার ক্ষতির একটা বড় অংশ কিন্তু আসলে বাংলাদেশেরই যাবে। আবার যারা রাজনৈতিক দলগুলো আছেন তারাও কিন্তু স্টেবল হইতে পারবে না ভারতের সাথে ওভার পাঙ্গানিয়া। আর এই কারণে দেখেন বিএনপি বলেন, জামায়াত ইসলাম বলেন, ভিপি নূর বলেন, সবাই কিন্তু এখন ভারতের সরে কিছুটা কথা বলছে। বলা হচ্ছে যে বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রিত পুতুল রাষ্ট্র করেছিল, মানে আওয়ামী লীগের আমলে। এখন সেটা করা যাবে না, উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, সেটাই চাই। আর গণ অধিকার পরিষদ নতুনদের দল হবে জানিয়ে বলছেন দু একজন মানুষের কর্মকাণ্ডের জন্য গণ অধিকার পরিষদকে বিভক্ত করা যাবে না।
এটা হচ্ছে ওই যে বিকাশ তারেক আছে, মানে তাদের গ্রুপের মোটামুটি সবাই বিকাশ কালেকশন করে চলে। ব্যক্তিগতভাবে তাদের কর্ম, ব্যবসা এগুলা কই থেকে আসছে, এখন ব্যবসা আসলো টাকা পয়সা কই থেকে আসছে সেটাও একটা ইস্যু। আবার ভিপি নুরের এই টাকা পয়সার ইনকাম সোর্স নিয়ে অনেক ধরনের বক্তব্য আমরা দেখেছিলাম, ইসরায়েলি ইস্যু অনেক কিছু। আচ্ছা যাই হোক, এখন ক্ষমতাকে কেন্দ্র করে দেখছেন কিভাবে একের পর এক ডিভাইডেশন শুরু হচ্ছে। বিশেষ করে বিএনপির জন্য খুবই খারাপ একটা সময় তৈরি হয়ে যাবে। বিএনপির নেতাকর্মীরা যে এলাকায় আছেন একটু সাবধান হন। পাবলিকের ত্রাণ নেওয়া ছবি দেওয়ার মতন ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটছে, অনেক জায়গায় বিএনপি নিজেই করছে, বিএনপি নেতারা নিজেও দিছে। আবার আরেক গ্রুপ আছে খাউয়া গ্রুপ, আমাদের এলাকায় আমি দেখছি একটা গ্রুপ তারা নিজেদের পকেটের টাকা দিয়ে মানুষকে সহযোগিতা করছে, পানিতে নামছে। আরেক গ্রুপ সারা বাংলাদেশ থেকে যে ত্রাণ গেছে এগুলার ছবি দিয়ে দিয়ে বলতেছিল যে বিএনপি কাজ। তো মানুষ এগুলা দেখে নাই, এগুলা দেখেই তো মানুষ আওয়ামী লীগের উপর বিরক্ত হইয়া সরকারের পতন ঘটায় দিচ্ছে। তো আর কবে জাগবেন? আর ভিপি নুরের অবস্থানটা আসলে কি, মানে কি মনে করেন যে ভিপি নুরের অবস্থানটা, যে বিএনপি বা জামাত যদি তাদেরকে সাইড না দেয় তাহলে বাংলাদেশে গণ অধিকার পরিষদ এই দলটা আসলে কি নির্বাচন করলে 2-1টা সিট পাবে? আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের মতন অবস্থান নিয়ে নেয়, বিএনপির মতন অবস্থান নেয়, জামাতের মতনে জাতীয় পার্টি বা খেলাফতে মসজিদ যারাই আছে, তখন ভিপি নুরকে আসলে ভোট পাইয়া এমপি হওয়ার যোগ্যতা আছে? কি মনে করেন, একটু লিখেন। বাংলাদেশ আওয়ামী লীগের এই পতনে আর কিছু ভালো হোক না হোক, একটা জিনিস দৃশ্যত ভালো হয়েছে, একটা জিনিস একদম দৃশ্যত ভালো হয়েছে। দেখেন, বাংলাদেশের প্রধান যে 2টা রাজনৈতিক দল, তাদের মধ্যে একটা দলকে যারা লিড করেন, মানে বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তিনি কালকে যে বক্তব্য দিয়েছেন, আমার মনে হয় যে পুরো বিএনপি সারপ্রাইজ হয়েছে, পাশাপাশি ডক্টর ইউনূস সাহেব সারপ্রাইজ হয়েছে, উপদেষ্টারা সারপ্রাইজ হয়েছে, আরও সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছে জামায়াতে ইসলাম। কারণ এই মুহূর্তে বিএনপির সামনে আওয়ামী লীগ না, সবচেয়ে বড় বাধার নাম হচ্ছে জামায়াতে ইসলাম, এবং তাদের যে ইসলামিক দলগুলো আছে তারা কিন্তু একটা জোট হতে যাচ্ছে। একই সুরে কোথাও না কোথাও কথা বলেছেন তারেক রহমান। বিএনপির তারেক রহমান কি বলা যায়, গতকালকে তিনি রাতে একটা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটা ঠিক গত কয়েক মাস যাবৎ আলোচনায় ছিল বা অনেক জনমানুষের আকাঙ্ক্ষা ছিল, তবে তিনি যেটা বলবেন সেটা আসলে আমিও ভাবি নাই। তবে এটা বলার কারণে তিনার জন্য কিছুটা পজিটিভ আছে, তবে 2 টার্ম। নিশ্চয়ই বুঝতে পারছেন যে 2 টার্ম বলতে কোনটা বোঝাচ্ছি। আমরা দেখছিলাম যে আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে বা সাধারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা আছে বা আমজনতারা আছে, আমরা চাচ্ছি বাংলাদেশে যে রাজনীতির সুস্থ ধারাটাকে ফিরাতে একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না। তবে এখানে একটা ওয়ার্ডগত প্যাচ আছে, আমি মনে করি এই প্যাচটারে সরাই দেওয়া দরকার। তারা বলতেছে টানা 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তা আমার মনে হয় যে টানা না, কোনো ব্যক্তি 2বারের বেশি এমনিও প্রধানমন্ত্রী থাকতে পারবে না, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে হয়। কেন হয়? কারণ একজন ব্যক্তি যদি টানা 2বার প্রধানমন্ত্রী থেকে যান, মানে টানা না, একবারের পরও আরেকবার, তাহলে এই দলটার মধ্যে পরিবারতন্ত্র যেইকা বসে। টানা হিসাবটাতে একটা প্যাচ আছে। তবে যাই হোক, মোটামুটি লাইনে আসছে যে 2বার। তো এখন এই হিসাবে বেগম খালেদা জিয়া তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী হবে কে? আপনার তারেক রহমান। আর খালেদা জিয়ারও বয়স হয়েছে, তিনার রেস্টও দরকার। তো তারেক রহমান বলছেন যে আপনার বাংলাদেশে আর যেন কোনোদিন কেউ ক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে, সেইটা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন। তা আমি মনে করি পরপর শব্দটা বাদ দিয়া 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, তাহলে দলগুলোতে গণতন্ত্র কাজ করবে। আর নয়তো যে বিএনপি আজন্ম তারা তাদের ফ্যামিলি থেকে প্রধানমন্ত্রী হবে, আওয়ামী লীগ আজন্ম তাদের ফ্যামিলি থেকে প্রধানমন্ত্রী হবে, বাকিরা মন্ত্রী হবে, এমপি হবে, মারামারি কাটাকাটি করবে। এই 2টা পরিবারের কাছেই ক্ষমতা থেকে যাবে, যেটা জামাতের মধ্যে আবার নাই, জাতীয় পার্টির মধ্যে এটার আছে। আপনার আজকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে লন্ডন থেকে অনলাইনে একটা কনফারেন্স করেছেন তিনি। আর ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার মধ্যে তিনি বলছিলেন যে গত 5ই আগস্ট স্বৈরাচার পতনের সাথে সাথে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ, আর পরিবর্তিত হয়েছে ভাষা। এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে এবং বুঝতে হবে, আর আশাবাদকে বাস্তব রূপ দিতে হবে। সেটা না পারলে ছিটকে পড়তে হবে। আমি বারবার বলছিলাম, দলীয় যারা প্রধান আছেন তারা কিন্তু বাতাসটা বুঝতেছেন, কারণ তারেক জিয়া এই মুহূর্তে লন্ডন আছেন। গতকালকেও দেখছেন এসালমের সেই গাড়িতে এই যে কক্সবাজারের যেই এমপি, দীর্ঘদিন যাবৎ এমপি না, সাবেক এমপি, বিএনপি নেতা সালাউদ্দিন,
এত মানে পানি টানি ঘোলাইয়া বাংলাদেশে এসে কালকে সালামের গাড়ি তিনি চড়ছেন। এটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। বিএনপির লোকেরা যে তিনি কি জানবেন না কেন ভাই? এসব ওই তেলমারা যুক্তি বন্ধ করেন, যেটা রিয়েল এটা রিয়েলি। ইভেন এই গাড়িগুলো যারা বার করছে, বিএনপি তাদের জায়গা থেকে শক্ত একটা প্রতিক্রিয়া দেখেছে। চট্টগ্রাম দক্ষিণের সম্ভবত পুরো বিএনপির কমিটি বিলুপ্ত করে দিয়েছে। কারণ কি, শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় এই যে মারামারি, ছিনতাই, লুটপাট, তারপর হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া, নিজেরা ক্ষমতাকে পুঞ্জীবিত কইরা 20 জন আহত, মার্ডার হয়ে যাচ্ছে। তো এগুলা যেগুলো হচ্ছে, এটি তারেক রহমান বুঝাইতেছেন যে নতুন এই পরিবর্তিত ভাষাটাকে বুঝতে হবে, মানুষ কি চায়। আর বিএনপি যখন এগুলা করতেছে, জামাত অটোমেটিক একটা পজিটিভ প্ল্যাটফর্ম পাচ্ছে। যে দেখো জামাত কত শান্ত, কত সুন্দরভাবে তারা কথা বলছে, কত সুন্দর ব্যবহার করছে। আর বিএনপির তারা কি করতেছে, সব খবর কি নিউজে আসে? আর আমার এলাকায় এখনও বিএনপি ক্ষমতায় আসে নাই, কিছু চোর ডাকাইত এগুলো ধরেন রাস্তাঘাটে যা শুরু করছে। আমার নিজের এলাকার কথাই বললাম। তো সেই ক্ষেত্রে ক্ষমতায় আসলে কি করবে? তো আমাদের যারা এলাকার সাধারণ মানুষ, তারা কি এগুলো পছন্দ করতেছে? তারা বিএনপি করে এমনও লোক, তিনিও বলতেছেন বিএনপি আসার দরকার নেই। কারণ কি, তিনি ভদ্র মানুষ। তিনি জানেন বিএনপি আসলে তিনি দলের কাছে মূল্যায়ন পাবেন না, এরা এখানে হাইব্রিড হয়ে জায়গা বসবে। তো যাই হোক, পরিবর্তিত ভাষাটা বিএনপির আসলেই বোঝা উচিত। আর আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে তিনি এই বিষয়টাতে সম্মতি প্রকাশ করেছেন। কোনটা? যে পরপর, বাট আমি মনে করি এই পরপরটাও বাদ দিয়া 2 বারের বেশি একজন লোক প্রধানমন্ত্রী হতে পারবে না। তাহলে পরিবারতন্ত্রের যে রাজনীতিটা, সেইটা নাই হয়ে যাবে। কারণ প্রধানমন্ত্রী যদি হয় টানা 2 বার, তো ধরেন এরপর আবার অন্য একজন হইল। আর একটা দল তো টানা 3 বার ক্ষমতায় থাকে না, থাকতে গেলে স্বৈরাচারী হয়ে আসে। বাংলাদেশের ইতিহাসে এটা সম্ভব না, তাই না? তো সেই ক্ষেত্রে 3 নাম্বার বার এমনিও আসবে না, তারা বোঝে। তো 4 নাম্বার হইলে আবার আসবো, এটাও কিন্তু একটা কৌশলী বক্তব্য। তারপরও যতটুকু তিনি বলছেন ততটুকুতে আমি খুশি যে পরিবর্তনের জিনিসটা মাথাতে কাজ করে গেছে। এই ভাষাটা বোঝা জরুরি ছিল। ভালো থাকুন, বেস্ট অফ লাক। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন তারেক রহমানের কিছু বিশেষ কথা, বিশেষ বক্তব্য। দর্শক শ্রোতা, তারেক রহমানের অনেক অজানা চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন। আর সবচেয়ে গরম এবং অবাক করা নিউজ হলো, ভিপি নুরুল হক নূর এবং তারেক রহমান এবং বিএনপির মধ্যে একটা যুদ্ধ চলতেছে। তাদের মধ্যে যেরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এমন। দর্শক শ্রোতা, ভিপি নুরুল হক নূর বিএনপিকে কি বোঝাতে চাচ্ছে? আপনাদের কি মনে হয়, তারা ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে কি পরিকল্পনা করতে চাচ্ছে? তারেক রহমানের পরিকল্পনা কি? অপরদিকে বাংলাদেশের যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না, তারেক রহমান এমন সিদ্ধান্তর জন্য প্রস্তুতি হচ্ছে, এটা কি সঠিক সিদ্ধান্ত? দর্শক শ্রোতা, অনেক গুরুত্বপূর্ণ নিউজ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন। এই সম্পর্কে আপনাদের মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।